হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্দনার চ্যানেলে তোমাদের সঙ্গে স্বাগতম। তো নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। এখন বাজে দুপুর 1:30। আমার সকাল থেকে কাজ, পুজো স্নান সব কমপ্লিট করে, রান্নাও কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে, সবটা সেরে একদম চলে আসলাম। তো ভাবছি যে আজকে এখন থেকে কি করছি সারাদিন রাত পর্যন্ত সেটা তোমাদের সামনে কন্টিনিউ করব। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর দেখতে পাচ্ছ অলমোস্ট আমার কিন্তু ঘরদোর সব পরিষ্কার, পরিপাটি করা একদম রেডি। আর একদম পরিপাটি না থাকলে একদম ভালো লাগে না, আমার ভালো লাগে না, হয়তো মেয়েদের অনেকেরই আছে যারা একদম সুন্দর করে ঘরটাকে গুছিয়ে রাখতে ভালোবাসে। তো আমার এমনিতে কোনো কাজ, এমনিতে কিছু নেই প্রায়, তবে আছে ছাদে যাব, ছাদে কিছু কাজ আছে, চলো ছাদে গিয়ে দেখা হচ্ছে। তারপরে আরেকটা রুম আছে, ওই রুমটা একটু গোছানো ঠিক হয়নি, হয়তো ওটা একটু ঠিক করবো। তো চলো দেখতে থাক পুরোটা। তো দেখো ছাদে চলে এসেছি, আর এই যে লঙ্কাগুলো মেলে দিয়েছি, এগুলো কাঁচা লঙ্কা, কিন্তু কাঁচা লঙ্কাগুলো শুকনো লঙ্কা করে নেব প্রচুর। এই দেখো এতগুলো হলো, সব শুকিয়ে শুকনো লঙ্কা করে দিলে বাড়িতে অনেকদিন। এত রোদ্রের তাপ, আমি তাকাতে পারছি না, দেখতে পাচ্ছি না। তো এখন কাপড় আছে, কাপড়গুলো তুলে নিই, তারপর নিচে যাবো। চলো। তোমার কাপড় তোলা হয়ে গেছে, দেখো কাপড় নিয়েছি, কাপড় নিয়ে দেখো রৌদ্র প্রচুর, রৌদ্র বসন্ত সময়, আর গাছে আমি গাছে মুকুল এসেছে, দেখো দেখো কত সুন্দর। কাপড়টা শুকায়নি এখনো, সেই জন্য ঠিক আছে চলো নিচে যাই, গরম। তো এই রুমে এসেছি, আর এখন বিছানাটা দেখো একটু এলোমেলো দেখা যাচ্ছে, এটা একটু ঠিকঠাক করে নিই, তারপরে আসছি, চলো। কত সুন্দর, কত সুন্দর হয়েছে, তো খুব ভালো লাগে। আর এটা আমি তো ভাবছি এখন তো সব প্লাস্টিকের ঝাড়ু আর ঝাঁটা কাঠি, এটা নারকেল ঝাঁটা, আর এটা আমি এখন ইউজ করি, আমার আছে প্লাস্টিক ঝাড়ু, কিন্তু ওটা থেকে আমার এটা বেশি বেটার ভালো লাগে, তো এটা আমি ইউজ করি। তো কে কেমন মতন আছে এখনো আগেকার জিনিস ব্যবহার করতে ভালো লাগে, তো চলো দেখা যাক। দেখো একদম টিপটপ, এবং টিপটপ না থাকলে একদম ভালো লাগে না, আমার তো একদম ভালো লাগে না। তো এখন চলো একটু রেস্ট নেবো, তারপর একদম সন্ধ্যার সময় দেখা হচ্ছে, ঠিক আছে? তো বললাম যে হয়তো শুয়ে পড়বো, একদম বিকেলে দেখা হবে, তো সেটা না, একদমই দুপুরে আমি একদম ঘুমাই না, তো দুপুরে কিছু কাজ করি, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, সেই জন্য বললাম যে একটু তোমাদের সাথে শেয়ার করি, সেটা দেখাই। তো এই দেখো আমি আসন সেলাই করছি, এটা আমার পুরো আসনটা তৈরি করা হয়ে গেছে, এই খোপগুলো, তো এটার ভিতরে এখন ডিজাইন হবে। তো দেখো ডিজাইনের কাজ স্টার্ট করছি, এই দেখো দেখতে পাচ্ছি কি, এটা পুরোটা ভর্তি হয়ে যাবে। তো এটা আমি ভর্তি করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কীভাবে করছি। এখন দুপুরে একদম রেস্ট নিতে ভালো লাগে না, আর দিন বলেছে অবশ্যই রেস্টের প্রয়োজন আছে, সারাদিন সকালে উঠে আমাদের তো মেয়েদের তো চলতেই থাকে, কোনো রেস্ট নেই, কিন্তু তার মাঝে মাঝেও নিজেদের পছন্দের কাজগুলো কিন্তু করতে ভালো লাগে। দেখাচ্ছিলাম যে সেটাও তোমার সাথে একটু শেয়ার করি। তো দেখো কিভাবে করছি সেটা একটু দেখো। অনেকেই কিন্তু আসন সেলাই করতে পছন্দ করে, বা এটা পেশা হিসাবেও নেই। আমার এটা পেশা না, একদম মানে এটা শখ একটা, আমি এরকম আসন সেলাই করি। আর বিশেষ করে এটা সারা বছর না, এই 2-3 মাস, এই সামার ভ্যাকেশন যে বসন্ত এসে গেছে, এই দিনগুলোতে মানে ভালো লাগে আমার করতে, সেলাই করতে খুব ভালো লাগে। তো এক এক সময় এক এক রকমের মুড হয়, কাজের প্রত্যেকটা মানুষের হয় কিনা যায় না, আমার হয়। তো সিজন অনুযায়ী সেরকম, তো আমার ভালো লাগে, তাই ভাবলাম যে আমি একটু তোমার সাথে এটা শেয়ার করি। তো দেখো আমি কীভাবে করছি কাজটা একটু দেখো, দেখেছো কত সুন্দর লাগবে, এটা ভর্তি হয়ে গেলে পরে খুব সুন্দর লাগবে। তো এটা আমি তোমাদের সাথে দেখো পুরোটা আমি করে দেখাচ্ছি। ঘরটা খুবগুলো আগে আমি করে নিয়েছি, এগুলো তো রোজই করি, তো এটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। তো আজকে থেকে আমি ফুলটা ভর্তি করবো। দেখো দেখতে পাচ্ছ কিনা আমি সেটা বুঝতে পারছি না, দেখো এদিকটা দাঁড়াও একটু কাছ থেকে দেখাচ্ছি। এই যে এইভাবে নিয়ে এরকম করে দুটো করে ঘর নিয়ে করতে হয়। তো এই যে দেখো এইভাবে দুটো ঘর নিয়ে, অনেকে জানে অনেকে জানে না, যারা জানে না তাদের তো এটা কঠিন লাগবে। তো এই দেখো আমি এটা পুরোটা করে নিই, তারপরে দেখাচ্ছি। তো দেখো কিভাবে এটা সেলাইটা করছি সেটা তোমরা দেখো, প্রায় দেখো আর অল্প বাকি আছে, তো একটু দেখিয়ে দিই তোমাদের, যারা পারে না তাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। এখানে দুটো করে ঘর নিতে হয়, দেখো দুটো ঘর, এই যে দেখতে পাচ্ছ কি, দুটো ঘর করে নিতে হয়।
খুব ইজি, খুব ইজি। যে কোনো জিনিস পারলে খুব ইজি লাগে, না পারলে কিন্তু কঠিন প্রথমে মনে হয়, কিন্তু যখন পারবে তখন কিন্তু খুব সহজ লাগবে। দেখতেই পাচ্ছ না, মনে হয় বুঝতে পারছি। দেখো, খুব সোজা আর খুব সহজ। কে কে এরকম আসন সেলাই করতে খুব ভালোবাসো অবশ্যই একটু কমেন্টে জানাবে, ঠিক আছে? তো দেখো, এই দেখো পুরো ফুলটা আমার রেডি কমপ্লিট। এই দেখো, দেখেছো কত সুন্দর লাগছে না? এই যে ব্ল্যাকের মধ্যে ইয়েলো, খুব সুন্দর লাগবে এটা। আরেকটা কালার ব্ল্যাক ইয়েলো, আরেকটা কালার, কি কালার দিলে ভালো লাগবে মানে লাগবে অবশ্যই একটু বলবে, ঠিক আছে? তো ঠিক আছে, আমি এটা করি একদম সন্ধ্যার সময় চা খাওয়ার টাইমে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? একটু রেস্ট করে নিই, আর এটা সেলাই করি একটু। শুভ বিকেল বন্ধুরা, এখন বিকেল হয়ে গেছে। লাইটের লাইটের আলোটা খুব লাগছে মনে হচ্ছে। তো বাইরে একদম প্রায় এখন বাজে 5:25, সন্ধ্যা লেগে গেছে। সন্ধ্যাটা দেবো, সন্ধ্যা পুজো সারবো। তো চলো সন্ধ্যা পুজোটা দিয়ে নিই, সাথে থাকো। তো এখানে আমার নিচে এখানে ঠাকুর আছে, এখানে ধূপকাঠি দেখায়, আর ঠাকুর ঘরে যাব। তো চলো ঠাকুর ঘরে গিয়ে দেখা হচ্ছে। তো দেখো আমি ছাদে চলে এসেছি, আর এই যে পুজো দিব। আর ছাদে যে সব কাজ আমার হয়ে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সেটা আমার ক্যামেরা অন করতে আমি ভুলেই গেছি। আর একদম মানে কাজ করে নিচে গিয়ে ক্যামেরাটা অন করেছি। আর আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, দেখছোই। তো এখন সন্ধ্যা পুজোটা সারবো সেই জন্য। আর এই যে লঙ্কাগুলো সব তুলে রেখেছি, এই দেখো, এই যে সেই লঙ্কা, এই দেখো রৌদ্র দিয়ে বারবার করে শুকিয়ে রোজ। আর এই যে এগুলো মটরশুঁটিগুলো দেখেছো, শুকিয়ে শুকিয়ে কতটুকু হয়েছে, এরকম খেয়ে শুকিয়ে খাও। তো যাই হোক, সন্ধ্যা আমাদের এখানে কিন্তু দেখো দেখো আলোতে, মোবাইলের আলোতে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে এখন দুপুর, কিন্তু না, বোঝা যাচ্ছে না ঠিক। একদম অন্ধকার হয়নি, যেহেতু এখন 5:30 বাজে। তো ঠিক আছে, দেখতে থাকো, আমি পুজোটা সেরে নিই, চলো। গেল। আর এ দেখো, অন্ধকার হয়ে একদম অন্ধকার হয়ে গেছে, কিন্তু এই মোবাইলে আলোর জন্য কিন্তু বোঝা যাচ্ছে না যে অন্ধকার হয়নি, পুরোটা কিন্তু অন্ধকার হয়ে গেছে। আর এই দেখো, ঠাকুরকে আমার শয়ন দেওয়া হয়ে গেছে। তো ঠিক আছে, চলো। আর ও হয়তো, তো তোমরা ভাবে হয়তো নাইটি কেন চেঞ্জ করলাম, আসলে নাইটি চেঞ্জ করলাম, ওই নাইটি জল পড়েছিল, আমি ওখানে একটু জল দিয়ে গাছে জল দিচ্ছিলাম, গায়ের মধ্যে ছিটকে পড়লো, তাই আমি আবার এটা ছেড়ে নিয়ে পড়লাম। তো ওটা আবার পরে নিব, অসুবিধা নেই, মানে বেশি পড়েনি। তা ভাবলাম যে আবার একটু মেলে দিয়েছিলাম, যে জলটা একটুখানি ইয়ে হয়ে যাক। তো ঠিক আছে, চলো একদম চা খাবো, ওখানে দেখা হবে। তো চলে এসেছি নিচে, আর পার্সেল এসে, একটা পার্সেল। তো দেখো, মেশো থেকে একটা পার্সেল মানে আনবক্সিং করতে কার কার ভালো লাগে, আমার তো দারুণ লাগে। তো দেখি কি দিয়েছিলাম সেটা দেখাই তোমাদের সাথে। একটা একটা চুড়িদার দিয়েছিলাম, এই দেখো, একদম প্লেন, হাত কাটা, নর্মালি পরার জন্য। তো ঠিক আছে, আমি পরে তারপরে দেখাচ্ছি। তো একদম চা করে নিয়ে চলে এসেছি ঘরে, তো সেটা শেয়ার করলাম না। তো ঠিক আছে, একটু চা খেয়ে নিই,
তারপর রাত্রে। আর চায়ের সঙ্গে দেখো বিস্কিট খেতে খেতে সেই লাগে। ভিজে ভিজে খেলে কি হয়, চায়ের মধ্যে বিস্কিটটা পড়ে যায়। তো ঠিক আছে, সন্ধ্যাটা সারাদিন কীভাবে গেল বুঝতেই পারলাম না। রাত্রে দেখো রান্না বসিয়েছি, দেখুন চিকেন রান্না করছি রাত্রে নেবে। ঠিক আছে, রান্নাটা করি, এবার খাওয়া দাওয়া হবে পরে। চা খাওয়ার পরে তোমাদের সামনে আসবো, আমি ভুলেই গেছি। তারপরে ভাবলাম যে ভিডিওটা অন করা হয়নি। এদিকে সব কিছু চিকেন এসেছিলো, জোগাড় টোগাড় করে নিয়ে রান্না বসিয়ে দিয়ে তারপরে ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সাথে। যদি রান্নাটা করছি, ভাত করেছি, আজকে আর রুটি করবো না, ভাতের সঙ্গে চিকেন। তারপরে একবারে দেখি খাওয়া দাওয়া টাইমে, ঠিক আছে। না, চিকেনটা কেমন হলো অবশ্যই তোমাদের সাথে দেখাবো, ঠিক আছে। এখন দেখো মাংসের কালারটা তেল ছেড়ে দিয়েছে, কালারটা খুব বোঝা যাচ্ছে না এখানে, সে একটু হলুদ হলুদ লাগছে, মানে টকটকার যে কালারটা হয় সেই কালারটা কিন্তু লাগছে না। তো দেখো জানি না কেন এটা একদম মোবাইলের জন্য সেটা হতে পারে, আলোর জন্য। তো যাই হোক, কালার তো কি স্বাদ, মানে কালারতে কোনো স্বাদ ব্যাপার নেই, মেন হলো স্বাদের ব্যাপার। মাংসের স্বাদ হলেই যথেষ্ট, কালারতে কী হবে, কালারতে কোনো লাভ নেই। তো ঠিক আছে, এখন রাখছি। আর এখন তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানাবে। আমি এখানে এই ব্লগটা শেষ করছি, আবার দেখা হবে একটা নতুন ব্লগে নতুন দিনে। ওকে, বাই, শুভরাত্রি। তবে ভালো থাকবে, সুস্থ থাকবে। আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে।